আচ্ছা, আমরা বিগত ক্লাসে আমরা শিখছিলাম যে রূপান্তরের একটা নিয়ম শিখছিলাম। সেটা হইলো কিভাবে এই দশমিক হতে বাইনারিতে যাওয়া যায়, কিভাবে দশমিক হতে অক্টাল যাওয়া যায়, কিভাবে দশমিক হতে হেক্সাডেসিমালে যাওয়া যায়। তো আজকের ক্লাসে আমরা শিখবো যে বাইনারি হতে দশমিক, অক্টাল হতে দশমিক এবং হেক্সাডেসিমাল হতে দশমিক আর কি রূপান্তরের নিয়ম। আমরা বিগত ক্লাসে শিখছিলাম যে দশমিক হতে যখন অন্যান্য সংখ্যায় রূপান্তর করি তখন কি করা লাগে, অন্যান্য যে সংখ্যা যায় না কেন ওই সংখ্যার বেজ দিয়ে প্রতিবার ভাগ করা লাগে, ঠিক আছে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। আর ভগ্নাংশের ক্ষেত্রে প্রতিবার গুণ করা লাগে। তো আজকে আমরা শিখবো কিভাবে এই বাইনারি হতে অক্টাল দশমিকে আর কি, বাইনারি হতে অক্টাল হতে দশমিকে, হেক্সাডেসিমাল দশমিকে করার ক্ষেত্রে একটা নিয়ম আর কি। সেটা হলো যে আমি নিয়মটা লিখে দিচ্ছি নিচে, যে বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল সংখ্যাকে দশমিকে রূপান্তরের সময় কি করা লাগবো, এই যে সংখ্যা থেকে রূপান্তর করবো আমরা সেই সংখ্যার বেজের উপর পাওয়ার বসিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। বেজ তো সবাই আমরা বুঝি, যেমন অক্টাল হতে দশমিকে আসলে কি করা লাগবে, অক্টালে বেজ হতো আমাদের জানি 8 আর কি, ঠিক আছে। 8 এর উপর পাওয়ার বসিয়ে গুণ, আর বেজের উপর পাওয়ার বসিয়ে গুণ করা লাগবে। আচ্ছা, এর মধ্যে নিচে আমি লিখে দিচ্ছি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পাওয়ারগুলো কিভাবে হয়। পাওয়ারগুলো সাধারণত এই ডান দিক থেকে বাম দিকে আসে, যেমন 0, 1, 2, 3, 4, 5 এটা চলতে থাকবে আর কি, ডট ডট দিয়ে রাখছি আমি, চলতে থাকবে আর কি। আর ভগ্নাংশের ক্ষেত্রে কি করা লাগবে, এই দশমিকের পর চেয়ে পাওয়ারটা হইব যে -1, -2, -3, -4। তাছাড়া একটা শর্ট নিয়ম আছে যে আমরা 6 কিন্তু সংখ্যা রেখা শিখছিলাম, ঠিক আছে। সংখ্যা রাখার ক্ষেত্রে এই রেখাটা মনে রাখলে অবশ্যই এটা মনে রাখবো আর কি, এটা আমার কোনো কিছু না। যেমন সংখ্যা রাখার ক্ষেত্রে আমরা একটা মিডল বিন্দু ধরছি, মিডল বিন্দু হলো 0। তারপর কি করছি আমরা, এই বাম দিকে এই +1, +2, +3 এবার চলতে আছে আর কি। আর ডান দিকে কি করছিলাম, যে ছোট সংখ্যা আর কি, -1, -2, -3 এভাবে আর কি। মনে করো আমি একটু সংখ্যা দিচ্ছি যে 2, 4, 6, ঠিক আছে, পয়েন্ট এই 3, 5, 6, ঠিক আছে। এটা দিলাম আমি অক্টালে, তোমরা বললাম যে দশমিকে যাওয়ার জন্য। এখন এটার পাওয়ারটা কিভাবে বসাবো, পাওয়ারটা সাধারণত বসাবো এই যে মিডিল বিন্দু আছে না, এই পয়েন্টের কাছে যে ধনাত্মক সংখ্যাটা, যেমন 6 তার পাওয়ার 0, ওই 4 এর পাওয়ার 1, এই 2 এর পাওয়ার 2 আর কি, এই ধরনের। যেমন 3 আছে এই দশমিকের 4 তার পাওয়ারটা কত হইব, তার পাওয়ারটা -1, -2, -3 বাড়তে থাকবে, এই ধরনের আর কি নিয়ম এটা। তো এটাই এখানে লেখছি আর কি, আমরা অঙ্ক করতে গেলে এটা বুঝবো আর কি। আচ্ছা, আমি এই অঙ্কটাই করি আর কি, এই অঙ্কটা করি। এটা আসছে কত, আচ্ছা এদিকে করি, এটা আছে 246.356। এটা সাধারণত অক্টাল ধরে দেব। অক্টাল সংখ্যা আমরা বলছি কোন জায়গায় যাবো, আমরা বলছি যে দশমিকে যাবো আর কি, ডেসিমেলে যাবো আর কি। কিভাবে যাওয়া লাগবো, এটার নিয়মটা হলো যে প্রথমে লেখা লাগবো কিনা, এই প্রত্যেক সংখ্যা কি কোন সংখ্যাতে, যেমন অক্টাল হতে দশমিক, তার বেস কত আমাদের 8, ঠিক আছে। আমরা টোটাল সংখ্যাটার সাথে 8 এর গুণ করা লাগবো। যেমন 2 আছে, 2 × 8, 2 এর পরে কোন সংখ্যা আছে কত, এই 60, তার মানে এক ঘর থেকে এক ঘর যেতে গেলে প্লাস চিহ্ন দেওয়া লাগবে। 4 আছে, 4 × 60, মানে প্রত্যেকটা সংখ্যার মানে বেস দা গুণ করা লাগবে। তারপর প্লাস 6 আছে, 6 × 8, দশমিকের সমস্যা নাই, প্লাস চিহ্ন দেবো আমরা। 3 × 8 প্লাস 5 × 8 প্লাস 6 × 1, মানে প্রত্যেকটা সংখ্যার বেস দ্বারা আমরা গুণ করবো আর কি, এবং প্রত্যেক সংখ্যার মধ্যে প্লাস চিহ্ন দেবো। এখন কিভাবে পাওয়ারটা বসাবো, পাওয়ারটার ক্ষেত্রে পূর্ণ সংখ্যা কোনটা ছিল, পূর্ণ সংখ্যা ছিল এই পর্যন্ত 246 আর কি, 6 কই 6 হলো এটা আর কি। তার মানে 6 এর যে লাগাতে বেজের পাওয়ার 0, 1, 2, এটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। ভগ্নাংশ ছিল কই দিকে, এই 3 থেকে, তার মানে 3 এর বেস কত ছিল এটা আর কি, গুণ ছিল যেহেতু -1, -2, -3, এভাবে করা লাগে আর কি। এখন শুধু অন্য কিছু না, স্বাভাবিকভাবে যে আমরা গুণ করি এই ধরনের আর কি। যেমন 8 এর পাওয়ার স্কয়ার দিলে 8 × 64, 4 এর 8 এর পাওয়ার 1 দিলে 8 × 8, 6। কোনো কিছুর পর 0 মানে কিন্তু আমরা জানি যে কোনো কিছুর পর 0 মানে 1, এটা লব সূচকের ভাষায় আর কি, 3। এই 8 এর পাওয়ার -1, কোনো কিছুর -1 মানে কত হইব, 1/8, প্লাস 8 এর পাওয়ার -2, তার মানে মাইনাসের জন্য 1/8 এর পাওয়ার 2 বলতে কি, 8টা 64, প্লাস, বা না বুঝলে আমি একটা বেশি করি আর কি, যে না বুঝলে যে 5 × 8 এর পাওয়ার যেহেতু -2, তার মানে মাইনাসের জন্য 1/8 এর পাওয়ার স্কয়ার, প্লাস 6 × 1/8 এর পাওয়ার
এই কিউব। এখন শুধু গুণ করব, যেমন 2 আর 64 গুণ করলে কত হইব 8 6 গুণ 12 6টা 32 প্লাস 6 কে 6। এবার এইভাবে কি করবো, এটারে এই 3 আর 1 এ গুণ করবো, 3 কে 3 8 5 কে 5 8টা 64 প্লাস এই 8 এর পর 3 দিব, 8 এর পর 3 দিলে কত হইব আমাদের, 8 এর পর 3 দিলে হয়তো 216 আসবে। আমরা গুণটা করি, 64 ইন্টু 512, হ্যাঁ বলেছি 512 আর কি। আচ্ছা এখন কি করবো আমরা, এই সবগুলো যোগ দিলে চলবো বা একসাথে করতে পারি, সমস্যা নেই। 32 প্লাস 6, যেমন 3 রে 8 দ্বারা ভাগ দেব যেভাবে আছে আর কি, 3 ভাগ 8 0.375। ফার্স্টে 64 ভাগ দেবো, 5 ভাগ 64 0.078125। 6 রে 6 ভাগ 512 আসলে কত 0.01171। অনেকগুলো আসে, যে লিখলে লিখতে পারি, না লিখলেও এক দুটো নিয়ে চলে আর কি। আচ্ছা এখন সবগুলা যোগ দিলে যা আসে তা প্লাস 0.0788125 প্লাস 0.375 প্লাস 128 প্লাস 32 প্লাস 6, সবগুলো যোগ করলে আসে 1.664648। ঠিক আছে, অনেকগুলো আসে, অনেকগুলো লেখার দরকার নাই, এটাই আমরা এগুলো লিখলে চলবো, এটাই আর কি দশমিকে আনসার। তো অক্টাল হতে আমরা দশমিকে শিখছি আর কি। এখন তো বলে যে বাইনারি হতে এই দশমিকে তখন কি করবো, প্রতিবার প্রত্যেকটা সংখ্যার লগে 2 গুণ করবো, ঠিক আছে, এবং তার উপর পাওয়ার দিব। পাওয়ার বলতে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সাধারণত 0 1 2 এর পাওয়ার শুরু হইব, আর ভগ্নাংশের ক্ষেত্রে সাধারণত -1 -2 -3। এর মধ্যে যে দশমিক আছে এই সংখ্যা দেওয়ার দরকার নেই, ঠিক আছে, এটা ওই যে ভাগ করার পরে যে মানগুলো আসে এইগুলো দশমিক আসবে, বুঝা গেছে। তো এইভাবে সাধারণত রূপান্তর করা লাগে, এটা পূর্ণ সংখ্যা হোক ভগ্ন সংখ্যা হোক, এটা একটাই নিয়ম আর কি, ঠিক আছে। তো তোমরা এইভাবে করবা, এভাবে করলে পরে এই রূপান্তরটা শিখতে পারবা আর কি। মেনে এই নিয়মটা শিখবা, এই নিয়মটা মাথার মধ্যে রাখবা, এবং এটা এই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কিভাবে পাওয়ারটা বসানো লাগে, তার ভগ্ন সংখ্যার ক্ষেত্রে কিভাবে পাওয়ারটা বসানো লাগে, এটা মাথার মধ্যে রাখবা।